তৌহিদ ভিত্তিক ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের নৈতিক দায়িত্ব ও ভূমিকা নির্ধারণে কুষ্টিয়ার ভেড়ামারায় অনুষ্ঠিত হয়েছে গোলটেবিল বৈঠক। হিজবুত তৌহিদ কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে এতে অংশ নেন গণমাধ্যম কর্মী, চিন্তাবিদ ও সংগঠনের শীর্ষ নেতারা। আলোচনায় রাষ্ট্র গঠনে গণমাধ্যমের করণীয় ও দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। মুক্ত আলোচনায় সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন। বিস্তারিত থাকছে মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে। তৌহিদ ভিত্তিক ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের ভূমিকা, নৈতিক দায়িত্ব এবং করণীয় নির্ধারণের লক্ষ্যে কুষ্টিয়ার ভেড়ামারায় একটি গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার 22 ডিসেম্বর সকাল 11টায় হিজবুত তৌহিদ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয়। তৌহিদ ভিত্তিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে মূল বক্তব্য উপস্থাপন করেন হিজবুত তৌহিদের সর্বোচ্চ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। আলোচনায় তিনি তৌহিদ ভিত্তিক রাষ্ট্র চিন্তার মৌলিক দিক এবং সেখানে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার গুরুত্ব তুলে ধরেন বলে জানিয়েছেন আয়োজকরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের খুলনা বিভাগীয় সভাপতি ও মোহাম্মদ তানভীর আহমেদ। এছাড়া আলোচনায় অংশ নেন দৈনিক দেশের পত্রের সম্পাদক রুফাইদাহ পন্নী, হিজবুত তৌহিদের কুষ্টিয়া আঞ্চলিক আমির মোহাম্মদ জোসেফ উদ্দিন, বিভাগীয় গণমাধ্যম সম্পাদক জাহিদ মাহমুদ, কুষ্টিয়া জেলা আমির মোহাম্মদ আক্কাস আলী এবং ভেড়ামারা থানার সভাপতি মিজানুর রহমান মজনু সহ অন্যান্য নেতৃবৃন্দ। মূল প্রবন্ধ উপস্থাপনের পর অনুষ্ঠিত মুক্ত আলোচনায় কুষ্টিয়ায় কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। তারা প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন, যুক্তিনির্ভর মতামত ও পরামর্শ তুলে ধরেন। তৌহিদের বক্তব্য হচ্ছে এই অশান্তির মূল কারণ এই জাতিতে সংঘাত, দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা, শাসিতের উপর শাসকের জুলুম, ন্যায়ের উপর অন্যায়ের প্রাবল্য বিজয়, সরলের উপর ধূর্তের প্রতারণা। সমগ্র দুনিয়া আজকে নরককুণ্ডে পরিণত হয়েছে। এই মুহূর্তে 20,000 অ্যাটম বোম প্রস্তুত করে রাখা হয়েছে। দুর্বল তথাকথিত উন্নয়নশীল রাষ্ট্রগুলিকে তথাকথিত উন্নত রাষ্ট্রগুলি শোষণ, জুলুম, নিপীড়ন চালাচ্ছে প্রতিনিয়ত। এই অন্যায় অবিচার এর কারণ কি? এর কারণ হিসেবে আমাদের প্রতিষ্ঠাতা তিনি বলেছেন, মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। এই পৃথিবীতে মানুষকে আল্লাহর খেলাফত করার জন্য তৈরি করা হয়েছে, আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য। তো মানুষ আল্লাহর প্রতিনিধিত্ব করবে কি দিয়ে? আল্লাহর হুকুম বিধানের আনুগত্য করার মধ্য দিয়ে। এই মানুষ যখন আল্লাহর হুকুম বিধান বাদ দিয়েছে, মানুষের তৈরি বিধান প্র্যাকটিস করছে, তখন এই মানুষের জীবনে এই অমানুষের ঘোর অন্ধকার নেমে এসেছে। এখন এর থেকে মুক্তির উপায় কি? এর থেকে মুক্তির উপায় হচ্ছে একটা, সেটা হচ্ছে আজকে মানব জাতিকে আবারও আল্লাহর দেওয়া তাওহীদ, আল্লাহর দেওয়া দ্বীনুল হক এর মধ্যে প্রত্যাবর্তন করতে হবে। মানুষের তৈরি এই বিধানকে বাদ দিয়ে আল্লাহর দেওয়া বিধানকে মানতে হবে। এই হচ্ছে প্রথম কথা। এবার মুসলমান নামক জাতির দিকে আমরা যখন তাকাই, আমরা 200 থেকে 250, অনেকে বলেন 240 কোটি, টোটাল জনসংখ্যার 31% মুসলমান। 57টি রাষ্ট্রে আমরা বিভক্ত। সমস্ত আয়তনের প্রায় 3,22,00,000 বর্গ মাইল, 3.25 কোটির উপরে। আমরা মুসলমান নামক জাতি, 8 কোটি উদ্বাস্তু আমাদের। ফিলিস্তিন ধ্বংস করে দিল, কোনো বিচার নাই। মিয়ানমারের 24 লক্ষ মুসলমান বের করে দিল। এখানে প্রায় 40,000 বর্গ মাইলের একটা মুসলমানদের ভূমি তাইওয়ানের সমান। এই ভূমিতে আজকে কোনো মুসলমান নাই, তাদেরকে 100% প্রায় অল্প কিছু। ফলে তারা ধর্মীয় অঙ্গনে এগুলি করে জীবিকা নির্বাহ করছেন। বেচারারা 2,000 টাকার বিনিময়ে ইমামতি করছেন, কিন্তু সমাজের সমস্ত নেতৃত্ব, কর্তৃত্ব চলে গেছে ওই অন্যদের হাতে, তাদের হাতে আর কিছুই নাই। এখন এই যে অবস্থাটা হলো মাদ্রাসা শিক্ষার, এই পরিণতি, এখান থেকে বেরিয়ে এসে আমাদের আলেমরা কি করে খাবেন? চাকরির বাজার সীমিত, নাই তো জায়গা নাই। তখন তারা অন্যান্য ধনবান ব্যক্তিদেরকে অনুপ্রাণিত করছেন। তারা তাদের ন্যায়সঙ্গত অধিকার, এমনকি পৈতৃক সম্পত্তি থেকেও তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। শুধু এটাই বলা হয়, তুমি মেয়ে মানুষ, তুমি এই কাজ করতে পারবে না। এই একটা কথাই নারীদেরকে পিছনে রেখে দেওয়া হয়। না তারা মসজিদে যেতে পারে, যেটা তার ধর্মীয় অধিকার, সেখানে সে যে নামাজ পড়তে পারে না, সে ঈদের জামাতে যেতে পারে না, সে জানাজার নামাজে অংশগ্রহণ করতে পারে না। শুধু একটা কারণ, তুমি মেয়ে মানুষ, তুমি নারী। অথচ আমরা এটাই বলছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী পুরুষ উভয়কে নিয়ে সমাজ পরিবর্তন করেছিলেন। আল্লাহ নারী পুরুষ উভয়কে আল্লাহর প্রতিনিধি হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। এই সমাজ গঠনে, রাষ্ট্র গঠনে, সমাজ বিনির্মাণে, সমাজকে পরিবর্তন করার
ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীদেরকে সমানভাবে ভূমিকা রাখতে হবে। এটা তাদের ধর্মীয় অধিকার বলতে পারেন, এটা তাদের শাসনতান্ত্রিক অধিকার বলতে পারেন। তো এই জায়গাতে আমরা কাজ করছি এবং আমি খুবই আনন্দিত বোধ করছি যে আমাদের এই প্রচারণার কারণে এখন মানুষের মন মানসিকতা কিছু কিছু পরিবর্তন হচ্ছে। গত বছর দেখলাম যে ঈদের জামাতেও একটা ব্যাপক সংখ্যক নারীদের অংশগ্রহণ আমরা দেখলাম। এই যে মাননীয় ইমাম যে বললেন ওসমান হাদির যে জানাজা, সেই জানাজাতেও আমরা দেখলাম নারীদেরকে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।